কি যারা করে বেড়াচ্ছে তাদের কাছে জিজ্ঞেস করবেন একটা কথা, যে এই ভোলাতে বন্যা হয়, খরা হয়, পানি উঠে, করোনা হয়, মানুষের কত অভাব যায়, ঈদ যায়, চাঁদ যায়। জীবনে কোনোদিন আপনি জামাতের কাউকে দেখছেন মানুষের 2 টাকা দিয়ে সাহায্য করতে? ওনারা জীবনে কোনোদিন মানুষকে, মানুষের কোন ধরনের কাজে ওনারা কোনোদিন আসে নাই এই ভোলাতে। তাহলে কিভাবে আশা করেন কালকে এমপি হয়ে ওনারা কাজ করবে? আর এই যে মা বোনদের বলে দিই, জান্নাতের টিকিট যারা বিক্রি করতে আসে, আপনারা মনে রাখবেন এটা ফিতনা। জান্নাতের টাকার টিকিট যারা বিক্রি করতে আসে এটা একটা ধোঁকা। এটা দাজ্জাল বলতো যে এই যে বেহেশত, এই যে দোজখ। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো ওর বেহেশতই হলো আসলে দোজখ, আর দোজখই হলো বেহেশত। এই ফিতনাকারীদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। ভাইয়েরা আমার, 12 তারিখে নির্বাচন। 17 বছর আমরা অনেক কষ্ট করেছি। এত কষ্ট বাংলাদেশের ইতিহাসে কোন সময় কোন বিরোধী দল করে নাই। গুম খুনের পরে, জুলাই আন্দোলনে শত শত মানুষ মৃত্যুর পরে এই স্বাধীনতা, আমি বলবো গণতান্ত্রিক স্বাধীনতার একটা স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। 12 তারিখে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে আপনারা ভোলার উন্নয়নকে নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আমি আমার অন্যান্য ভোটারদের বলতে চাই, আওয়ামী লীগের সাধারণ ভোটারদের বলতে চাই, এমনকি হিন্দু ভাই বোনদেরও বলতে চাই, বিশেষ করে হিন্দু ভাই বোনদের বলতে চাই, আপনারা ভোট কেন্দ্রে আসবেন, নির্ভয় ভোট কেন্দ্রে আসবেন। এবং আপনারা জানেন আমরাই একমাত্র যারা কোনোদিন আপনাদের উপর অত্যাচার করিনি। আমরাও করিনি, আমার পরিবার করেনি, আমার বাবা যখন ছিল তখন হয় নাই। হিন্দুদের উপরে অত্যাচার আমরা বিশ্বাস করি না। কিন্তু আজকে যারা আপনাদের পূজা মণ্ডপে যে আপনাদের সাথে গান গাচ্ছে, তারাই এক সময় কিন্তু আপনাদের মন্দির ভেঙে ফেলতে পারে, এটা মাথায় রাখবেন। আপনারা মনে রাখবেন, আপনাদের জন্য কিন্তু এই একটি ভোট অস্তিত্বের ভোট। আপনারা কিন্তু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দিয়ে বুঝিয়ে দিবেন যে আমরা বাংলাদেশে থাকি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা হিন্দু মুসলমান একই ছাদের নিচে, একই আকাশের নিচে স্বাধীনভাবে বসবাসে বিশ্বাস করি। সর্বশেষ আমি অল্প একটু কথা বলবো। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা আপনাদেরকে অনেক ভালোবাসতো, অন্তর থেকে ভালোবাসতো। আমার বাবা মৃত্যুর আগে আমাকে একবার বলেছিল যে পার্থ, তুমি পলিটিক্স করবা, রাজনীতি করলে ভোলাতে করবা। আমি শুধু বলতাম, বাবা তুমি এত ভোলা ভোলা করো কেন? 2008 সালের 6 এপ্রিল বাবা যখন মারা যায়, আমি যখন ভোলাতে এসে দেখি কত লক্ষ মানুষ সেই জানা যায়, এবং সেই চোখের পানি সেই ভোলা থেকে আরম্ভ করে চরফেশন পর্যন্ত, সেদিন আমি উপলব্ধি করি যে কেন বাবা এই কথা বলতো। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আপনারা দোয়া করবেন বাবার যে সুনাম এই ভোলাতে প্রতিষ্ঠিত, আমরা জানি সেই সুনাম ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আগামীতে উন্নয়নের মাধ্যমে। আপনারা দোয়া করবেন আমরা যাতে এখানে আমরা যারা আছি তারা সবাই উন্নয়নের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে পারি এবং জনগণের কাছে যে ওয়াদা করেছি সেই ওয়াদা পূরণ করতে পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একবার ভোট দিয়ে বাংলাদেশের মানুষ ঠকে নাই। বেগম খালেদা জিয়াকে একবার ভোট দিয়ে বাংলাদেশের মানুষ ঠকে নাই। তারেক রহমানকেও ইনশাআল্লাহ আগামীতে ভোট দিয়ে বাংলাদেশের মানুষ ঠকবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ। 12 তারিখে মার্কা মনে আছে? ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার, ভোলা আমার বাপের বাড়ি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।